লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 5,07,000 মহিলাকে আরও নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত করা হলো। টাকাটা তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন। অবশেষে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি নিয়ে বড় খবর। লক্ষ্মী ভাণ্ডারে 1,000 টাকা থেকে 1,500 টাকা এবং 1,200 টাকা থেকে 2,000 হচ্ছে। লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পের সঠিক খবর জানতে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য সবচেয়ে জনপ্রিয় হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। বর্তমানে এই প্রকল্পের টাকা 500 থেকে বেড়ে 1,000 টাকা হয়েছে এবং 1,000 টাকা থেকে বেড়ে 1,200 টাকা হয়েছে। শোনা যাচ্ছে এই প্রকল্পের টাকা এক ধাক্কায় 1,000 টাকা থেকে বেড়ে 1,500 টাকা এবং 1,200 টাকা থেকে বেড়ে 2,000 টাকা হতে চলেছে। এমনটাই জানা যাচ্ছে। ওদের কি ভাতা বাড়ছে? 2021 সালে বিধানসভা নির্বাচনের সাফল্যের পর তৃণমূল সরকার চালু করেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল মহিলাদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করা, বিশেষত যারা আর্থিকভাবে পিছিয়ে পড়েছেন। প্রথমে এই প্রকল্পের আওতায় সাধারণত জেনারেল কাস্টের মহিলাদের জন্য 500 টাকা দেওয়া হতো এবং তপশিলি জাতি বা উপজাতিদের মহিলাদের জন্য 1,000 টাকা দেওয়া হতো। তবে 2024 সালে লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকার এই ভাতার পরিমাণ বাড়িয়ে দেয়। এখন সাধারণত কাস্টের মহিলা প্রতি মাসে 1,000 টাকা করে পান এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলারা 1,200 টাকা করে পান। বর্তমানে এই প্রকল্পটি রাজ্যের সবথেকে জনপ্রিয় সরকারি প্রকল্প, যার মাধ্যমে 2 কোটিরও বেশি মহিলা উপকৃত হন। অনেকেই মাসে প্রথম সপ্তাহের ভাতা পেয়ে উদ্বিগ্ন থাকেন, কারণ এই টাকা তাদের দৈনন্দিন খরচ এবং পরিবারের যাবতীয় প্রয়োজন মেটাতে সহায়ক হয়। এর ফলে মহিলারা শুধু নিজেদের পরিবারের প্রতি দায়বদ্ধতা পূর্ণ করছেন না, বরং নিজেদের স্বাবলম্বী হতে সহায়তা পাচ্ছেন। তবে লক্ষ্মী ভাণ্ডারের ভবিষ্যৎ নিয়ে অনেকেই আশাবাদী। আগামী 2026 সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অনেকেই মনে করছেন প্রকল্পের অনুদান পরিমাণ আরও বাড়ানো হতে পারে। কিছু সূত্র মতে সরকার 1,500 থেকে 2,000 টাকা পর্যন্ত বাড়াতে পারে। যদিও এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে গুঞ্জন রয়েছে যে নির্বাচনের পরবর্তী সময়ে এই পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে কিছু কিছু সংবাদ মাধ্যমে আগে থেকেই এমনভাবে প্রচার করছে যেন সত্যি লক্ষ্মী ভাণ্ডার টাকার পরিমাণ 1,500 থেকে 2,000 টাকা হয়েছে। এমন আগাম প্রচার বিভ্রান্তির সৃষ্টি করছে, যা দায়িত্ববান এবং সংবাদ মাধ্যমের নিকট কাম্য নয়। হয়তো এই প্রকল্পের ভাতার পরিমাণ বাড়তে পারে, তবে এখনো পর্যন্ত সরকার বা সরকারের পক্ষে কোনো পদাধিকারী এমন কোনো বিবৃতি প্রকাশ্যে ঘোষণা করেনি। তো এই ছিল লক্ষ্মী ভাণ্ডার সম্বন্ধে আপনাদের সঠিক তথ্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো হয়েছে। ভিডিওটি আপনাদের পছন্দ হলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন লক্ষ্মী ভাণ্ডার সম্বন্ধে যাবতীয় লেটেস্ট তথ্য জানার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।